আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের গ্রামের খুব সাধারণ কিন্তু গবাদি পশুর জন্য ভয়ঙ্কর এক ধরনের আগাছা নিয়ে, যেটা আপনারা অনেকেই বন তুলসী বলেন, কেউ বলেন উচ্ছে ঘাস, অনেক এলাকায় একে গন্ধভুই নামে চেনেন। এই গাছ দেখতে সাধারণ ঘাসের মতো হলেও পশুর জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর এবং ভয়ঙ্কর। চলুন বিস্তারিত জানি। বন তুলসী গাছ বা উচ্ছে ঘাস সাধারণত মাঠে, রাস্তার পাশে বা পতিত জমিতে এটা জন্মায়। পাতা দেখতে একটু বড় বা মোটা, হালকা সবুজ এবং হাতে নিলে এক ধরনের তীব্র গন্ধ পাওয়া যায়। স্থানীয়ভাবে একে অনেকে ঔষধ হিসাবেও ব্যবহার করলেও গবাদি পশুর জন্য একেবারেই উপযুক্ত না। তো আমরা আজকে জানবো এর ক্ষতিকর দিকগুলো কি, এই বন তুলসী গাছের গবাদি পশুর জন্য ক্ষতিকর কি কি দিক। এই ঘাসে তিক্ত ও বিষাক্ত উপাদান থাকে। গরু, ছাগল, মহিষ যদি এটা খায় তবে খাবারের অরুচি দেখা যায় এবং হজমের সমস্যা হয়, ডায়রিয়া, পেট ফাঁপা, বমি দেখা দিতে পারে, দুধ উৎপাদনও কমে যেতে পারে। তো বিশেষ করে গর্ভবতী গাভী যদি এই ঘাস খায় তাহলে বাচ্চা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘদিন খেলে শরীরের দুর্বলতা, রক্ত স্বল্পতা, এমনি কি ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই গাছটি চেনার উপায় কি? গন্ধভুই বা বন তুলসীকে সাধারণত ঘাসের সাথে মিশিয়ে ফেলা সহজ, তবে এর পাতা তীব্র গন্ধ থাকে, স্বাদ খুব তিক্ত। মাঠে ঘাস কাটার সময় পশুকে খাওয়ানোর আগে অবশ্যই চিনে আলাদা করতে হবে। তো এই বনসবজি গাছের প্রতিকার ও করণীয় কি আমাদের জানবো। গরুর জন্য ঘাস আহ সংগ্রহের আগে জমি ভালোভাবে দেখে কাটবো। আর যদি ভুলবশত গরু খেয়ে ফেলে তবে দ্রুত পশু চিকিৎসকের সাথে আমরা যোগাযোগ করব। প্রচুর পরিমাণ পানি খাওয়াতে হবে। যদি এই বন তুলসী বা যে গন্ধ নামক যে মানে গন্ধভুই নামে যে ঘাসটি যদি এটা খেয়ে ফেলে, প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। আহ, বিষক্রিয়া কমানোর জন্য ভেটেরিনারি নির্দেশিত ঔষধ ব্যবহার করতে হবে। নিয়মিত ঘাস কেটে পরিষ্কার রাখলে এ ধরনের আগাছা সহজে বাড়তে পারবে না। বন্ধুরা, আমরা অনেক সময় না জেনেও পশুকে ক্ষতিকর ঘাস খাইয়ে ফেলি। তাই আপনারা গরু ছাগলের খাদ্যে সতর্ক থাকুন, কারণ আপনার সতর্কতা মানে আপনার পশুর সুস্থতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।